বাজারে কোনোভাবেই মিলছে না স্বস্তি। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে, সাথে রয়েছে সরবরাহ সংকটের অজুহাত। চাল ডালের পাশাপাশি দাম বেড়েছে মাছ মাংসেরও। এতে হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। আবার অস্থির নিত্যপণ্যের বাজার। চাল ডাল মাছ মাংস ও সবজি সহ প্রায় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহান্তে বাজারে এসে তাই নাকাল সাধারণ মানুষ। বাজারে শীতকালীন সবজি চাহিদা থাকলেও দাম অনেক। সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ঘরে 70 থেকে 80 টাকা। বেড়েছে চাল ডালের দামও। দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। যত সবজি আসলো সব পচে গেছে গা। এই যখন খরা শুরু ভেজে দিলে আল্লাহ যদি দাম দামি হবো বা মালের বাজারও কমবো। তেলের দাম তো আগুন, তেলে আর দাম জানা। পলার চাউল কেজি অনেক বাড়ছে। কেজি আগে ছিল যে পলার চাউল কেজি প্রতি প্রায় 15-16 টাকা বাড়ছে। সবজি কিছুদিন কম ছিল, এখন আগের চেয়ে বেশি এই দাম। মাছ ভাত বাঙালির চিরকালীন পছন্দের খাবার হলেও স্বস্তি নেই মাছের বাজারে। কেজিতে দাম সামান্য বেড়েছে বিক্রেতারা এমনটা বললেও তা নাগালের বাইরে বলছেন ক্রেতারা। চাষেরটা সীমিতই, কিন্তু নদীর মাছের দামটা বেশি। নদীর মাছ পাওয়া যাচ্ছে না ঠিক মতো। দেখলাম যে মাছের দামটা প্রচুর, 400 টাকা 500 টাকা 300 টাকার উপরে কেজির দাম হয়ে যায়। এটা আর কি মানে যারা মধ্যবিত্ত তাদের জন্য আসলে এটা ক্যারি করা খুব আসলে ডিফিকাল্ট হয়ে যায় আর কি, আমাদের মতো যারা মধ্যবিত্ত। সপ্তাহ ব্যবধানে বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। সামনে দাম আরও বাড়বে বলছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করেই দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। শীতের দিন না, শীতের কারণে পাইকার পত্র গরু বাছুর নিয়ে আসতে পারতেছে না, এই কারণে সংকট। কিলেগা 10 গ্রাম হলো শীত, এখন হাটঘাট লাগে না, এই কারণে গরুর দামটা একটু বেশি। এখন আমরা যেরকম কিনি ওরকম বেশি। গত সপ্তাহে 20 টাকা বাড়ছে। ব্রয়লার বাড়ছে 20 টাকা, সোনালিও 20 টাকা। হাঁসের ডিমের দামটা একটু বাড়ছে, প্রতি হালিতে 5 টাকা। 85 টাকা 80 টাকা ছিল, 85 টাকা হালি। দেশি মুরগির ডিমও একটু বাড়তি, 90 টাকা হালি চলতেছে। শীতের জন্য অনেক খামার বন্ধ হয়ে গেছে, এর জন্য দাম বেশি। আসলে এটা তাদের একটা অজুহাত, তারা যে কোনো মূল্যেই দাম বাড়াতে চায়। রোজার বাকি এখনো 1 মাস। এরই মধ্যে নিত্যপণ্যের বাড়তি এই দামে হতাশায় মধ্য আয়ের ও সাধারণ মানুষজন। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।